আমাদের পশ্চিমবঙ্গে এবার তৈরি হচ্ছে বন্দে ভারত ট্রেন। হ্যাঁ, শুনে একটু অবাক লাগারই কথা, পশ্চিমবঙ্গে আবার শিল্প। কিন্তু ঠিক এটাই হতে চলেছে। এটা হচ্ছে আমাদের ভারত, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলা। আর এখানেই রয়েছে টিটাগড় রেল সিস্টেম। টিটাগড় রেল সিস্টেম এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস মিলে এই কারখানায় তৈরি হচ্ছে বন্দে ভারত কোচ এবং মেট্রো কোচ। টিটাগড় রেল সিস্টেমের ব্যবসা শুরু হয়েছিল মূলত মালবাহী বগি নির্মাণ দিয়ে। তারা বিভিন্ন ধরনের ফ্রেইট ওয়াগন, যেমন কয়লা ট্রান্সপোর্ট, অয়েল ট্যাঙ্কার ইত্যাদি তৈরি করত। এছাড়াও তারা ডিফেন্স সেক্টরে ইন্ডিয়ান আর্মির জন্য ডিফেন্স ক্যারিয়ার, হেভি লোড ট্রান্সপোর্টার, ব্রিজ লঞ্চার ও স্পেশালাইজ কন্টেনার ফ্ল্যাট তৈরি করত। টিটাগড়ের মূল ব্যবসার 90% ছিল একসময় মালবাহী বগি প্রস্তুতকারক। কিন্তু তারা বুঝতে পারে যে ভারতের মেট্রো রেল ও বন্দে ভারতের মতো হাই স্পিড রেল প্রকল্পগুলি ভবিষ্যতের দিক নির্দেশ করছে। এরপর তারা 2010 সালে ইতালির একটি কোম্পানি ফায়ারমা ট্রান্সপোর্টকে অধিগ্রহণ করে, যেটি ইউরোপে প্যাসেঞ্জার ট্রেন বানাতো। তারপর ধীরে ধীরে মেট্রো রেল, মাল্টিপল ইলেকট্রিক ইউনিট, যাকে আমরা বাংলায় লোকাল ট্রেন বলে থাকি, এবং বন্দে ভারত কোচ তৈরির দিকে ঝুঁকে পড়ে। ভারতীয় রেল এই কনসোর্টিয়ামকে 80 সেট বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করার জন্য 24,000 কোটি টাকার একটি বড় চুক্তি দিয়েছে। এই চুক্তির আওতায় কমপক্ষে 50 থেকে 55% রেলের যন্ত্রাংশ প্রায় পশ্চিমবঙ্গেই তৈরি হবে। তাই টিটাগড় রেল তাদের উত্তরপাড়ার প্রোডাকশন বাড়ানোর জন্য 126 কোটি টাকার বিনিময়ে 40 একর জমি রাজ্য সরকারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নিয়েছে। এই জমি একসময় ছিল হিন্দুস্তান মোটরসের, যেখানে অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করা হতো। কিন্তু ধীরে ধীরে কোম্পানিটি লোকসানে পড়ে যায় এবং 2014 সালের দিকে প্রোডাকশন বন্ধ করে দেয়। তারপর সেই জমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা রাজ্য সরকার হেফাজত নেয়। পরে সেই জমি রাজ্য সরকার টিটাগড়কে লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য অনুমোদন দেয়। এই নতুন জমিতে তৈরি হবে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে আরও বেশি সংখ্যক বন্দে ভারত স্লিপার কোচ, মেট্রো কোচ এবং ইলেকট্রিক মাল্টিপল ইউনিট তৈরি করা হবে, যাকে আমরা বাংলায় লোকাল ট্রেন বলে থাকি। কোচ তৈরি করার পাশাপাশি সেগুলো ডাইনামিক সেফটি টেস্টিং করতে আলাদা ট্র্যাক বানানো হবে। প্রতিটি ট্রেন সেট বাজারে ছাড়ার আগে তার গতি, ব্রেকিং, কম্পন, নিরাপত্তা পরীক্ষা করা হবে এই এলাকায়। সব মিলিয়ে জমিটিকে বানানো হচ্ছে একটি ইন্টিগ্রেটেড কোচ প্রোডাকশন হাব। বর্তমানে টিটাগড়ের উৎপাদন ক্ষমতা বছরে 350টি থেকে 400টি কোচ, কিন্তু এই জমি পেয়ে ভবিষ্যতে তাদের লক্ষ্য বছরে প্রায় 850টি কোচ। টিটাগড় রেল সিস্টেম এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড মিলে তারা এখানে মোট 80টি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট তৈরি করবে। প্রতিটি ট্রেন সেটে 16টি করে কোচ থাকবে, অর্থাৎ মোট 1280টি কোচ। পাশাপাশি তারা বেঙ্গালুরু, আহমেদাবাদ, সুরাট ও পুনে মেট্রোর জন্যও কোচ বানাচ্ছে। পশ্চিমবঙ্গে এই প্রথমবার যেখানে বন্দে ভারত ও মেট্রো কোচ তৈরি করা হবে। এর আগে বন্দে ভারতের কোচগুলি মূলত চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হতো, কিন্তু এখন টিটাগড় রেল সিস্টেমের মতো সংস্থাগুলি এই উৎপাদনে যুক্ত হচ্ছে, যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও শক্তিশালী করে তুলছে। রাজ্য সরকারের এই উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।